হ্যালো স্টুডেন্টস, ইউনিক বিপি সায়েন্স একাডেমিতে প্রত্যেককে স্বাগত। আজ আমি তোমাদের পার্ট 2 নিয়ে চলে এসেছি। তো এই পার্ট 2তে তোমাদের ত্রিকোণমিতির যে কনসেপচুয়াল ক্লাসটা আমি দিয়েছিলাম, সূত্রগুলো ভালো করে বুঝিয়েছিলাম, তারপরে চ্যাপ্টার ওয়াইজ সলিউশন হবে। এবং মাধ্যমিকে যে স্টুডেন্টগুলো রয়েছে তোমাদের কোর্সে দেখি 23.1, আর যারা কম্পিটিটিভ স্টুডেন্ট দেখছো তাদের বলেছিলাম যে এসএসসি এবং এনটিপিসি বিভিন্ন চাকরি পরীক্ষাতে এখান থেকে অনেকগুলো কোশ্চেন থাকে, তোমরা কনসেপচুয়ালি আগে করবে, তারপরে আমি তোমাদের আরো করিয়ে দেবো। আশা করি ত্রিকোণমিতি থেকে কোনো কোশ্চেনের তোমাদের মিস যাবে না, সেগুলো করতে পারবে। তো তারাও ভালো করে কোশ্চেনটাই পড়বো, ভালো করে দেখবে, দরকার হলে খাতাতে ভালো করে সেটা লিখে নেবে। ঠিক আছে? তো আর বেশি কথা নয়, শুরু করা যাক। যদি আমার পড়াটি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও এবং সঙ্গে পাশে থেকো। তোমাদের কমেন্ট এবং তোমাদের পাশে থাকা আমাকে অনেক এনার্জি দেবে। যাই হোক, শেষ পর্যন্ত ভিডিও দেখো, কারণ শেষে আমি কিছু ভালো ভালো টিপস কিন্তু বলে দেবো। তাই মাধ্যমিকের স্টুডেন্টরা তোমরাও দেখবে এবং কম্পিটিটিভ যারা রয়েছে এসএসসি বা টেলের জন্য তারাও দেখবে। তার সঙ্গে বলে রাখি, আমি খুব শীঘ্র রেলের এনটিপিসি এবং গ্রুপ ডি ফিজিক্যাল সায়েন্সের ম্যাথমেটিক্যাল প্রবলেম নিয়ে আসছি, যেগুলো খুব পরিমাণে আসে, এবং সেটা 9-10 সব ক্লাস মিলিয়ে নিয়ে আসবো। যারা মাধ্যমিক রয়েছে তোমাদেরও চ্যাপ্টার ওয়াইজ আমি ম্যাথমেটিক্যাল প্রবলেম ফিজিক্যাল সায়েন্সে নিয়ে আসবো। আশা করি সেখান থেকে 10-12 নম্বর তোমরা মাধ্যমিকে এলে অনেকটা সংখ্যক পেরে যাবে। তো এখন দেখা যাক অঙ্কটা কি রয়েছে। কোষে দেখি 2.3 অঙ্ক। কোষে দেখি 2.3 প্রথম অঙ্ক রয়েছে। প্রথমগুলো একটু আমি স্পিড কমে করাবো, যেহেতু প্রথম তোমরা করছো। প্রথম অঙ্কটা কি রয়েছে? প্রথম অঙ্কটা রয়েছে একটি সমকোণী ত্রিভুজ এ বি সি এঁকেছি, যার অতিভুজ এ বি। মানে একটি সমকোণী ত্রিভুজ এঁকেছি, তাহলে সমকোণ এটা 90 ডিগ্রি দেখে বোঝা যাচ্ছে। তার অতিভুজ এ বি, অতিভুজ এটা কি এ বি। এই এ বি কত দেওয়া আছে? 10 সেমি, 10 সেমি। এবং বিসি কত দেওয়া আছে? তাহলে এটা সি, অবশ্যই বিসি দেওয়া আছে কত? 8 সেমি। লম্ব দেওয়া আছে এসি কত দেওয়া আছে? 6 সেমি। জানতে চেয়েছে সাইন কোণ এ বি সি এর সাইন এবং ট্যানজেন্টের মান নির্ণয় করো। যারা মাধ্যমিকে তাদের তো কোশ্চেনটা পাচ্ছ, তারা মাধ্যমিকের নয়, তোমরা কোশ্চেনটা একসঙ্গে পড়তে শুনে নাও। একটি সমকোণী ত্রিভুজ এ বি সি এঁকেছি, যার অতিভুজ এ বি 10 সেমি, যার ভূমি বিসি 8 সেমি এবং যার লম্ব এসি 6 সেমি। তার কোণ এ বি সি এর সাইন এবং ট্যানজেন্ট বের করো। মানে কোশ্চেনটা হচ্ছে কোণ এ বি সি এর সাইন ও ট্যান, তার মানে বের করতে হবে সাইন থিটা বের করতে হবে। আমি শিখিয়েছিলাম, কিন্তু এখানে থিটা নয়, এখানে এই অ্যাঙ্গেলটা বলেছে, কোণ এ বি সি মানে এই অ্যাঙ্গেলটা বলেছে। তো সাইন কোণ এ বি সি বের করতে হবে, আর ট্যানজেন্ট মানে ট্যান কোণ এ বি সি বের করতে হবে। তার মানে এ বি সি মানে এই কোণটা, মানে এই কোণের সাপেক্ষে বের করতে হবে। এই কোণের সাপেক্ষে মানে কোণটা ভূমি হবে, এটা হবে ভূমি, এটা হবে লম্ব, এটা হবে অতিভুজ। সাইন মানে কি হয় বলেছিলাম আমি, যে লম্ব বাই অতিভুজ। তার মানে কত হবে? 6/10। কাটাকুটি করলে কত হবে? 3/5। 3/5, তাহলে সাইন বেরিয়ে গেল। ট্যান অ্যাঙ্গেলটা কি হবে? লম্ব বাই ভূমি হয়, তার মানে 6/8। কাটাকুটি করলে 3/4, 3/4 হয়ে গেল। প্রথম অঙ্কটা কিন্তু তোমাদের হয়ে গেল। দেখো দ্বিতীয় অঙ্কটা কি বলেছে। দ্বিতীয় অঙ্কটা বলেছে, এটা একের দাগের ছিল, আমি দাগ নম্বর দিতে ভুলে গেছিলাম, আর দিচ্ছি না, তোমরা বুঝে নাও যে একের দাগের ছিল, এটা 2-এর দাগের হবে। বলেছে সময় একটি সমকোণী ত্রিভুজ এ বি সি এঁকেছে। আচ্ছা, সময় একটা সমকোণী ত্রিভুজ এ বি সি এঁকেছে, যার এ বি সি কোণ 90 ডিগ্রি। মানে এ বি সি কোণ কত? 90 ডিগ্রি। তার এ বি কত? 24 সেমি। এ বি 24 সেমি। আর বিসি কত বলেছে, মানে এটা কত বলে দিয়েছে? 7 সেমি।
তাহলে তার সাইনে, সাইন বি, ট্যান এ, কোসেক এ, এইসব বের করতে বলছে। সাইনে, কসে, ট্যান এ, কোসেক এ সব বের করতে বলেছে। কি বের করতে বলেছে? সাইন এ, কস এ, ট্যান এ, সেক এ, না সেক এ দেয়নি, দিয়েছে কোসেক এ। কোসেক এ, এইগুলো কত বের করতে বলেছে। দেখো এইগুলো করার জন্য আমরা কি জানি, অতিভুজ জানতে হবে। তাই অতিভুজটা আগে বের করব। সমকোণী ত্রিভুজের অতিভুজ সমান কি হয়? এই অতিভুজ সমান হয়, মনে রাখবে, যে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এখানে কোনটা লম্ব কোনটা ভূমি? দেখো বলেছে এ, তাহলে এই কোণের সাপেক্ষে বের করছে, তার মানে এটা হবে লম্ব, সরি এটা হবে ভূমি, এটা হবে ভূমি, এই দিকটা কি হবে? ভূমি হবে, আর এটা কি হবে? লম্ব হবে। আমি বলেছিলাম কনসেপ্ট ক্লাসে, যারা দেখো না পার্ট 1 অবশ্যই দেখে আসো, তাহলে কিন্তু একদম বুঝতে পারবে না। ঠিক আছে, কনসেপ্ট ক্লাসটা অবশ্যই দেখবে। তো এটা লম্ব হলো কেন? যেহেতু এ কোণের সাপেক্ষে বের করতে বলেছে, তাই এটা লম্ব হলো, এটা ভূমি। এবারে দেখো অতিভুজ সমান কি হয়? লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। আমি একদম প্রথম অঙ্কগুলো খুব আস্তে আস্তে করাচ্ছি, ভালো করে বুঝুন। তাহলে লম্বটা কি হলো? 7 স্কয়ার প্লাস ভূমি মানে কি? 14 স্কয়ার। 7 স্কয়ার কত হয়? 7 7 49, 14 বলছি 24, ভুল বলা হয়েছে, 14 না 24। 24 স্কয়ার কত হয়? 576 মনে হচ্ছে, দেখে না যায় একবার। 24 ইন্টু 24, 4 4 16, 6 হাতে 1, 4 2 8 1 9, 2 4 8 দিয়ে 4, 6 আর 17 7 হাতে 1, 5 4 কত হবে? 576। তার মানে অতিভুজটা কত হলো? √/√576 প্লাস 49। 576 প্লাস 49 হলো কত হচ্ছে? 5 হাতে 1, 8 4 12, 2 হাতে 1, 625, মানে 625 এর বর্গমূল কত হয়? 25 হয়, 25। তার মানে অতিভুজ কত হলো? অতিভুজ কত হলো? অতিভুজ সমান এটা সমান হলো 25। এই যে কথাটা আমি এরকম করে করলাম, তোমরা কিন্তু এরকম করবে না। তোমরা যারা মাধ্যমিক স্টুডেন্ট, তাদের কি করতে হবে? এই অতিভুজটা এখানে লিখে বের করতে, ঠিক আছে? নিচে জায়গা হবে না বলে আমি করলাম, আরেকটা কারণে করলাম, যে আমি এইটা অতিভুজটা এটা দেখাতে গিয়ে শুরু করে এখান থেকে করে দিয়েছি। ঠিক আছে, তোমরা কিন্তু এখানে অতিভুজটা লিখে এরকম বের করবে, তারপর এটা বের করবে। ঠিক আছে, তো অতিভুজ বেরিয়ে গেল। এরপরে দেখো সাইন মানে কি হয়? লম্ব বাই অতিভুজ, মানে 7/25, 7/25। সাইনের উল্টো কি হয়? কোসেক, মানে এটা কত হবে? 25/7। কস এম সমান কি হবে? কস সমান কি হয়? ভূমি বাই অতিভুজ, ভূমি কত? 24/25। আর ট্যান সমান কি হয়? জায়গাটা ছোট ছোট দিকে লিখছি, ট্যান সমান কি হয়? লম্ব বাই ভূমি, মানে কত? 7/7/। এই কিন্তু ভুল করে এটাকে লম্ব, এটাকে ভূমি করে নেবে না। আমি বলেছিলাম কনসেপ্ট ক্লাসে, একদম ভালো করে দেখে নেবে দরকার হলে ওখানে গিয়ে আবার, যে এই কোণটা হলে এটা ভূমি হবে, এটা অতিভুজ হবে, আর যদি এই কোণের সাপেক্ষে বের করতে হয়, এটা ভূমি হবে, এটা অতিভুজ হবে। ঠিক আছে, তাই হোক অঙ্কটা হয়ে গেল 2 এর দাগে। এবার দেখো 3 এর দাগে। 3 এর দাগেটা কি বলেছে? 3 এর দাগে বলেছে যে ABC একটি সমকোণী ত্রিভুজ, যার সি কোণ 90 ডিগ্রি। ভালো করে শোনো, যার সি কোণ 90 ডিগ্রি, মানে যেটা আমরা এ বি কোণ 90 ডিগ্রি ধরেছিলাম না, ওটা সি ধরতে হবে। বি পয়েন্টে যাওয়া কি ধরবো? সি ধরবো। ঠিক আছে, মানে এরকম সমকোণী এঁকেছিলাম 3 এর দাগে। এটা এই সমকোণে এ বি সি লিখেছিলাম, কিন্তু বলছে সি কোণ 90 ডিগ্রি, তার মানে যেটা 90 ওটাকে সি দিয়ে দিলাম, ব্যাস। বাকি একদিকে এ দিলাম, একদিকে বি দিলাম, হয়ে গেল এবিসি। কেন এরকম বললাম না? বলেছে সি কোণ 90 ডিগ্রি, কোণ সি সমান 90 বলে দেওয়া আছে। আবার কি দেওয়া আছে? বিসি সমান 21, মানে এই বিসি সমান কত দেওয়া আছে? 21। আমি এখানে লিখে দিচ্ছি, তোমরা
বোঝার জন্য বিসি সমান 21 বলে দেওয়া আছে, এ বি মানে এইটা 29 বলা আছে, কত বলা আছে 29। তাহলে বের করতে হবে কি সাইন এ বের করতে বলছে, কস এ বের করতে বলছে, তারপরে সাইন বি বের করতে বলেছে, কস বি বের করতে বলেছে। ওকে, তাহলে ভালো করে দেখো, যখন এ বের করবো এটা কি হবে ভূমি হবে, এটা হবে লম্ব। ওকে না, তাহলে এর সাপেক্ষে করি, আগে এই দুটো করি, বি সাপেক্ষে তারপরে করছি। কিন্তু যার সাপেক্ষে করি না কেন আমার তো এই এসিটা লাগবে, কিন্তু এসিটা আমি জানি না, তার মানে কি এসি আমাকে বের করতে হবে। তাহলে এসি সমান এখানে কি হবে, এসি সমান কি হবে, আমরা এটা স্কয়ার প্লাস এটা স্কয়ার করে এটা পেয়েছিলাম তার বর্গমূল করে, তাহলে আমি এটা এটা যোগ করে এটা পেয়েছিলাম, কিন্তু এটা দেওয়া আছে এটা দেওয়া আছে, তাহলে এটা কি করে পাবো, এই দুটো যোগ করে যদি এটা আসে তার মানে এটা থেকে যদি আমি এটা বিয়োগ করি এটা পেয়ে যাবো, তাই না। অর্থাৎ এসি সমান কি হবে বর্গমূল 29 স্কয়ার মাইনাস 21 স্কয়ার। 29 স্কয়ার কত হয় তোমরা গুণ করো, 21 স্কয়ার আমার মনে মনে মুখস্থ রয়েছে তাই লিখে দিলাম 441 হবে, আর 29 স্কয়ার কত হবে গুণ করে আমাকেও দেখতে হবে, তোমরাও দেখে নাও। 9 9 81 হাতে 8, 9 দিয়ে 18, 18 8 26, ঠিক আছে 18 8 26, আর 2 2 9 18 8 হাতে 1 2 4 1 5, 1 8 6 14 4 হাতে 1 841, ঠিক আছে 841, 841 থেকে 441 বিয়োগ করলে কত হয় 400 হয়, 400 এর বর্গমূল কত, 4 এর বর্গমূল 2, আর দুটো শূন্য থেকে একটা শূন্য মানে 400 এর বর্গমূল কত হলো 20, তার মানে ভূমিটা কত হলো 20, ভূমি কত হলো 20, ভূমি হয়ে গেল কি 20, মানে ভূমি হলো 20, লম্ব হলো 21, আর অতিভুজ হলো কত 29। ভালো করে বুঝতে পেরেছো তোমরা, মানে এসি তো 20 বেরিয়ে গেল। এবার সাইন এ, সাইন সমান কি হয় লম্ব বাই অতিভুজ, তাহলে এটা লম্ব এটা অতিভুজ সমান কি হবে 21/29। কস সমান কি হয় ভূমি বাই অতিভুজ 20/29, 20/29। এবারে বি ধরছি, সাইন বি, যখনই বি ধরলাম তখনই কি হয়ে গেল এই দিকটা, এই কোণটা বাদ হয়ে গেল, এই কোণের সাপেক্ষে যখন ধরছি তখন এই দিকটা লম্ব হয়ে যাচ্ছে, আর এই দিকটা কি হয়ে যাচ্ছে ভূমি হয়ে যাচ্ছে। একদম গোলাবে না, ভালো করে পাট পাট করবে, ভূমি হয়ে গেল। তাহলে এখন সাইনে, সাইন বি সরি সাইন বি, সাইন বি সমান কি হবে, সাইন সমান কি হয় লম্ব বাই অতিভুজ। এখন লম্ব কোনটা এটা, লম্ব বাই অতিভুজ মানে 20/29। কস সমান কি হয় ভূমি বাই অতিভুজ, এখন ভূমি কোনটা এটা, তাহলে 21/29, 21/29। তাহলে কি বুঝলে বেরিয়ে গেল, সাইনে যা হবে কস বি তাই হলো, আর কস এ যা হলো সাইন বি তাই। বোঝা গেছে। দেখো চারের দাগেরটা কি বলেছে, চারের দাগেরটা বলেছে যদি যদি cos থিটা সমান, যদি cos থিটা সমান 7/25 হয় তাহলে থিটা কোণের সকল ত্রিকোণমিতিক অনুপাতের মান নির্ণয় করো। তার মানে সকল মানে বাকি সকল ত্রিকোণমিতিক মানের অনুপাত, মানে কতগুলো ত্রিকোণমিতির অনুপাত আছে, ছখানা, cos থিটা sin থিটা tan থিটা cot থিটা sec থিটা cosec থিটা, এই ছখানার মধ্যে একটা দেওয়া আছে, বাকি পাঁচখানা বের করতে বলছে। তো এই একটা cos থেকে আমরা তো sec-টা পেয়ে যাব, sec থিটা পেয়ে যাব, sec থিটা কি হবে cos থিটার উল্টো, গতদিন করিয়েছিলাম, তাহলে কত হবে 25/7 হয়ে গেল। কিন্তু বাকিগুলোর জন্য পাবো না, তাহলে এই একটা ধরো সমকোণী ত্রিভুজ আমি মনে করলাম এটা 90 ডিগ্রি, এটা ধরো মনে করলাম থিটা, তাহলে এটা ভূমি, এটা লম্ব, এটা অতিভুজ, তাহলে cos থিটা সমান কি হয় ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি কোনটা এটা, তাহলে এটা, এটার এটা মান দেওয়া আছে, তার মানে লিখতে পাই না আমি যে ভূমি বাই অতিভুজ সমান কত 7/25, মানে এটা
ভাই এটা সমান কত দেওয়া আছে 7/25। অতএব ভূমি সমান কি হবে, ভূমি সমান 7K, আর কি অতিভুজ সমান, অতিভুজ সমান 25K। এই কেটা কোথা থেকে এলো, দেখো একটু একদম হালকা হয়েছে, এমন করতেই পারো তোমরা। ভূমি আর অতিভুজের অনুপাত দেওয়া আছে মানে কি, ভূমি ইস টু অতিভুজ সমান 7:25। এবারে অনুপাত ধ্রুবক এক্স ধরি, এক্স না ধরে কে ধরেছে, অনুপাত ধ্রুবক কে ধরি, এই কেটা ধরা হয়েছে, তবেই কে ভূমি সমান 7K, অতিভুজ সমান 25K। তাহলে এটা কি হলো 7K, এটা হয়েছে 25। তাহলে এটা কি হবে, এক্ষুনি বের করে নাও এটা কি হবে, কি করে বের করবো। অতএব লম্ব সমান দুটো বার কি, ভূমি স্কোয়ার, অতিভুজের স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার। অতিভুজ কত, এই যে স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার, 25 স্কোয়ার কত হয় 625, কে স্কোয়ার মাইনাস 49 কে স্কোয়ার সমান কত হবে, বিয়োগ করলে কত হবে, 625 থেকে 49 বিয়োগ করো, এক্ষুনি মানে যোগ করেছিলাম এর সাথে, 49 বিয়োগ করলে কত হবে, এক ধান নিলে 15, 15 থেকে 9 বাদ দিলে কত হবে, 15 থেকে 9 বাদ দিলে 6, এক ধান নিলে 11 হবে, 11 থেকে 4 বাদ দিলে কত হবে 7, 5, কত হবে 576। দেখা যাচ্ছে নিচ পর্যন্ত এটা, হ্যাঁ যাই হোক তোমরা দেখো তো 576 এর বর্গমূল করলে কি হবে, এর বর্গমূল করলে কি হবে 624 হবে, 4×16 24 হবে, ঠিক আছে, কত হবে 24, 24, 24, 24, 24 গুণ করলে 576 হয়। তাহলে এটা কত হয়ে গেল 24K স্কোয়ার ছিল তো এখানে, মানে 24K হবে, তাহলে 24K হয়ে গেল। সবাই ক্লিয়ার, ক্লিয়ার হয়ে গেছো। এরপরে কি বের করতে হবে, আমার দুটো তো বেরিয়ে আছে, আর বাকি 4টে বের করতে হবে, ঠিক আছে। আমি খুব জোরে করাচ্ছি প্রথমগুলো, খুব স্পিডে করাতে পারতাম কিন্তু না, ইচ্ছে করা করাচ্ছি না, কারণ ভূমি লম্ব কি হচ্ছে 24K, ভূমি পেয়ে গেছি, অতিভুজ পেয়ে গেছি। এবারে কি ধরো ট্যান থিটা বের করবো, ট্যান থিটা সমান কি হবে লম্ব বাই অতিভুজ, মানে 24K/7, মানে 24/7, 7×3=21, 7×4=28, যাবে না কাটাকুটি, তো এটাই উত্তর। কোয়াড থিটা সমান কি হবে এর উল্টো, সরাসরি 7/24 করে দাও, ঠিক আছে। এবারে কি সাইন থিটা সমান কি হবে, সাইন থিটা সমান কি হবে, সাইন সমান কি হয় লম্ব বাই অতিভুজ, মানে কত 24K/25K সমান 24/25। ওকে, সাইনের উল্টো কোসেক, কোসেক থিটা সমান কি হবে 25/24। এটাই হলো কিন্তু এর অ্যান্সার, এইটা হয়ে গেল। এবার দেখো 5-এর দাগেটা কি বলেছে, 5-এর দাগেটা কি বলেছে দেখো, 5-এর দাগেটা বলেছে cot থিটা সমান 2 হলে tan থিটা ও sec থিটা মান নির্ণয় করো। সিমিলারলি cot থিটা সমান 2 হলে তাহলে tan, এই তো আমাদের সমকোণী ত্রিভুজ, cot মানে কি হয় লম্ব বাই ভূমি, কি হয় ধরো এটা থিটা মনে করলাম, লম্ব বাই ভূমি, এটা লম্ব এটা ভূমি, কি হবে tan থিটা, তাহলে cot সমান কি হবে ভূমি বাই লম্ব, তাই তো। তাহলে এটা ভূমি বাই লম্ব কত দেওয়া আছে, একই রকম বের করবে, 2, 2 মানে কি 2/1 দেওয়া আছে, অতএব ভূমি সমান কি হবে 2K, লম্ব সমান 1K, ওই যে কে ধরি, ধরি অনুপাত ধ্রুবক, অনুপাত ধ্রুবক, ওকে। অতএব অতিভুজ সমান কি হবে, অতিভুজ সমান কি হবে √, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, মানে 1K স্কয়ার প্লাস 2K স্কয়ার, মানে 1K স্কয়ার মানে 1K স্কয়ার হয়ে গেল, প্লাস 2 মানে 4K স্কয়ার হয়ে গেল, মানে কত 5K স্কয়ারের বর্গমূল, কে স্কয়ারের বর্গমূল কে √5, কে √5, অতিভুজ কি হলো কে √5।
এখান থেকে সরাসরি কি বের করতে বলেছে, ট্যান থিটা আর সেক থিটা, ট্যান থিটা আর সেক থিটা। ট্যান থিটা কি হবে, ট্যান থিটা তো কট থিটার উল্টো, তো এটা তো পেয়ে যাবো 1/2 পেয়ে যাবো। কিন্তু সেক থিটা কি হবে, সেক মানে কি, কসের উল্টো। কস কি হয়, ভূমি বাই অতিভুজ হয় কস, তাহলে সেক কি হবে, অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই ভূমি। অতিভুজ কত হয়েছে, √5 বাই ভূমি, ভূমি কত আছে 2k, 2k ছিল এটা, ভূমি 2k ছিল, বাই 2k, কে কে কেটে গেল, মানে √5/2। এই পর্যন্ত থেমে থাকেনি, আরো বলেছে সেখান থেকে একটা প্রমাণ করতে বলেছে, সেখান থেকে একটা প্রমাণ করতে বলেছে। কি প্রমাণ করতে বলেছে, যে 1 + tan² সমান sec²। এখন লিখবে LHS মানে বাম পক্ষ সমান কি, বাম পাশেটা লিখবে, কি লিখবে, 1 + tan² ইকুয়াল টু কি হবে, 1 + tan θ কত আছে 1/2, 1/2 তার হোল স্কয়ার সমান কি হবে 1 + 1/4 সমান কত হবে 4, 4 একে 4, একে 4 মানে 4 + 1 মানে 5/4, সরি 5/4 হয়ে গেল, এটা বেরিয়ে গেল, এটা 1 নম্বর দিয়ে রাখলাম। এবার লেখো RHS, RHS এ কি আছে sec²θ, sec²θ সমান, sec²θ মান কি আছে, sec θ মান কত হবে, sec θ সমান কি হয়, ওই যে ভূমি বাই অতিভুজ সমান কি হয় cos θ, তার উল্টো কি হবে sec θ, ঠিক আছে। তাহলে তার উল্টো মানে কি, অতিভুজ বাই ভূমি। ও সরি, এটা তো বারবার বলে লাভ নেই, তো বেরিয়ে আছে, sec θ বেরিয়েছে √5/2, তাহলে কি হবে √5/2 এর হোল স্কয়ার সমান কি হলো 5/4, 2 নম্বর দিলে 1 নম্বর, 2 নম্বর থেকে কি পাবো, 1 নম্বর ও 2 নম্বর থেকে পাই, কি পেলাম, দুটোই একই বেরোলো, অতএব কি 1 + tan² ইকুয়াল টু sec²θ প্রমাণিত। আজ এই পর্যন্ত থাকছে স্টুডেন্টস, পরের দিন আমি পরের পার্ট নিয়ে আসবো। যদি আমার পড়ানো ভালো লেগে থাকে এবং তোমরা পরবর্তী ক্লাসগুলো পেতে চাও, উপকৃত হবে বলে মনে করো, চ্যানেলটিকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে রাখো। আজ এই পর্যন্ত, পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে, টাটা, বাই বাই।